এনসিপি খাইছে, গত সপ্তাহে বিএনপি খাইছে। এইভাবে করলে কিন্তু প্রতি সপ্তাহে একজন খাবে। যেই ভাষায় তারেক রহমানকে করা হয়েছে, আমরা 16 বছর হাসিনাকেও এই ভাষায় করি নাই। যারা তারেক রহমান এবং ইউনূসের মিটিংটা পক্ষে ছিল না, যারা দিল্লির গোলামি করতে চেয়েছে, তারা যে কোনো মূল্যে এই সম্পর্কটার ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করছে। গত সপ্তাহে আমরা দেখলাম মিটফোর্ডের ঘটনার পরে যেই ভাষায় তারেক রহমানকে যেই ভাষায় করা হয়েছে, আমরা 16 বছর হাসিনাকেও এই ভাষায় করি নাই। বিএনপির সমালোচনা করার রাজ্য, তারেক রহমানের রাজনৈতিক সমালোচনা করার অধিকার সবার থাকবে, জামাতের এনসিপির সবার থাকবে। কিন্তু এইটা করতে গিয়ে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে যেভাবে শত্রু ভাবাপন্ন করছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। আমরা বোধ করছি যে যারা আমাদের সম্পর্ককে নষ্ট করতে চায়, তারা এই দলগুলোর ভিতরে সম্পর্ক নষ্ট করছে এবং সবাইকে ফাঁদে ফেলছে। এই ফাঁদে ফেলার মধ্য দিয়ে একটা 111-এর গ্রাউন্ড তৈরি করবার ষড়যন্ত্র হচ্ছে। অতএব সকল বড় রাজনৈতিক দলকে বলছি, বিএনপি, জামাত এবং এনসিপিকে দয়া করে ডিএসকেলেট করেন, সম্পর্ককে আর বেশি টেন্স করেন না, একজনের বিরুদ্ধে আরেকজন স্লোগান দিয়েন না, রাজনৈতিক সমালোচনা করেন, কিন্তু বাপমা তুলে যে ধরনের স্ল্যাং ভাষায় করছেন, এইটা কোনো দায়িত্বশীল রাজনীতি হইতে পারে না। 24-এর পরে আমরা যখন বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিতরে এই ভাষা পড়ে না। অতএব আমরা সবাইকে বলছি, নিজেদের ভিতরে টেনশন কমায় ফেলেন। ডিপ স্টেট, দিল্লি এবং আওয়ামী লীগের পতিত সরকারের ফাঁদে পড়বেন না, তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আজকে বোধ করছেন এনসিপি খাইছে, গত সপ্তাহে বিএনপি খাইছে। এইভাবে করলে কিন্তু প্রতি সপ্তাহে একজন খাবে এবং আমরা সবাই মিলে দুর্বল হয়ে যাব। এইটা গণ অভ্যুত্থানের বাংলাদেশ গড়ার পিছনে বাধা হয়ে দাঁড়াবে। তাই আমাদের বিনীত অনুরোধ রাজনৈতিক দলগুলোর প্রতি, জাতীয় শত্রু সাপেক্ষে রাজনীতি করেন। দেশের শত্রু রাষ্ট্রের শত্রু, আর রাজনীতির প্রতিপক্ষ এক জিনিস না। বিএনপি, জামাত, এনসিপি হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ, রাষ্ট্রের শত্রু না, দেশের শত্রু না। অতএব সেই ভাষায় যেন আমরা কথা না বলি, দেশের বিপক্ষে যেন চলে না যায়। দিল্লি এবং আওয়ামী লীগের যারা পতিত আছে, মির্জাফর এবং লেন্দুব দর্জি, ওদের ফাঁদে না পড়ি, এটাই হচ্ছে আমার এই বিষয়ে বিনীত অনুরোধ।